টিভি খুললেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে দুর্নীতি। প্রধান উপপ্রধানদের ভুরি ভুরি দুর্নীতি, কোথাও পেল্লাই বাড়ি, কোথাও দামি গাড়ি। সব মিলিয়ে বলা চলে যে সাধারণ মানুষের কাছে কোথাও পঞ্চায়েত উপপ্রধান বা পঞ্চায়েতের প্রধানরা কোথাও দুর্নীতিগ্রস্ত। কিন্তু পশ্চিমবঙ্গের বহু প্রান্ত রয়েছে যেখানে ছবিটা উপপ্রধান প্রধানদের একদম আলাদা। পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁজরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিন্তু সাবিত্রী টুডু দেখতে পাওয়া যাচ্ছে। এই সাবিত্রী টুডু তিনি কিন্তু মানুষকে পরিষেবা দেন পঞ্চায়েতে গিয়ে, কিন্তু তার আগে তার জীবন জীবিকাটা কোথাও মাঠ থেকেই শুরু হয়। এই যে এখন বর্তমানে আমন ধান কাটার যে কাজ চলছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তিনি কিন্তু মাঠে দাঁড়িয়ে আমন ধান কাটছেন। এরপর তিনি কিন্তু পঞ্চায়েতে যাবেন, কেননা পঞ্চায়েতে এখন বর্তমানে যাওয়াটা তার খুব জরুরি, কেননা এসআইআর আবহ চলছে, সেখানে ফর্ম ফিল আপ করা চলছে এবং মানুষকে পরিষেবা দিতে হচ্ছে। সাবিত্রী দেবী তিনি কিন্তু এমনটাই জানাচ্ছেন যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু এই রাজনীতিতে তার আসা, এবং ব্লক সভাপতির আদর্শ নিয়েই তিনি কিন্তু এই যে তার জীবন জীবিকা মাঠ থেকে শুরু করেন এবং তারপর গিয়ে মানুষকে পরিষেবা দেন। সেই ছবিটাই আমি একটু দেখাচ্ছি এই মুহূর্তে কলকাতা টিভিতে এক্সক্লুসিভ আমি দেখাবার চেষ্টা করছি যে এই মুহূর্তে তিনি কিন্তু ধান কাটছেন। এখানে এই যে ধান কাটা তার কিন্তু এইটাই তার পেশা বলতে গেলে। এই যে তিনি কিন্তু মাঠে এখন বর্তমানে ধান কাটছেন, এরপর কিন্তু এই ধান কাটা শেষ হবে, তারপর কিন্তু এখান থেকে তিনি পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে গিয়ে মানুষকে পরিষেবা দেবেন। মূলত এই জায়গা থেকেই কিন্তু বাংলার প্রতিটা প্রান্তে কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে অনেক সময়ই উঠে আসে এই দুর্নীতির কথা। এই যে আগেই বললাম যে পঞ্চায়েতের উপপ্রধান প্রধান তাদের নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, কোথাও কাটমানি নেবার অভিযোগ উঠে আসে, আবারও বা কোথাও পেল্লাই বাড়ি হাঁকাচ্ছেন প্রধান উপপ্রধানরা, কোথাও দামি গাড়ি। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই ছবিটা একদম আলাদা। এখানে কিন্তু উপপ্রধান তার কিন্তু মাঠেই তার কিন্তু অপরের দিনমজুরের কাজে আসছেন, মাঠে খাটছেন। ধান কাটা শেষ হবে 11টা সাড়ে 11টায়, তিনি ধান কাটা শেষ করে তিনি আবারও পাঁজরা পঞ্চায়েতে ফিরে যাবেন সেখানে মানুষকে পরিষেবা দিতে। সব মিলিয়ে বলা চলে যে এই যে বর্তমান আবহে দুর্নীতির ছবি যখন উঠে আসে সেখানে কিন্তু এমন ছবিও উঠে আসছে, এটা কিন্তু একদম ব্যতিক্রমী। একাধিক উপপ্রধান বা প্রধানদের নামে যখন একাধিক দুর্নীতি, কোথাও পেল্লাই বাড়ি, দামি গাড়ি, অট্টালিকা, সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনি পাঁজরা পঞ্চায়েতে উপপ্রধান হয়ে মাঠে এসে ধান কাটছেন। আর এইটা নিয়ে কি বলবেন দিদি? দেখুন, আমি বলতে চাই ছোটবেলা থেকে এটা আমার পেশা, এটাই আমার কর্ম, আমি এটা করে জীবনযাপন করি। তার মাঝেও আমি পঞ্চায়েতের উপপ্রধান, আমি বাড়ির কাজ সামলে মাঠে আসি, মাঠের কাজ শেষ করে যথারীতি ঠিক সময়ে আমাকে আবার পঞ্চায়েতে যেতে হয়, মানুষের পরিষেবা দিতে হয়। আর পেল্লায় বাড়ির কথা যদি বলেন, আমি সেই কথা ভাবছি না, আমার এমনি বলুন কি টিনের ঘর বলুন, আপনি আমার বাড়িটা দেখে আসবেন। বর্তমানে আমি টিনের ঘরে বাস করছি। পেল্লায় বাড়ির কথা আমি যেতে চাইছি না, এই আমার কর্মজীবন, আমি জীবিকা অর্জন করছি মাঠের কাজ থেকে, তাহলে পেল্লায় বাড়ির কথা আমি কখনোই ভাবি না। আমার ব্লক সভাপতি তিনি তার আদর্শ মেনে যেমন মানুষের পরিষেবা দেওয়ার পরে তিনি তার কর্মটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার আদর্শে আমিও আমার মাঠের কাজ বাড়ির কাজ সামলে পঞ্চায়েতের কাজ সামলাই, তার আদর্শ মেনে আমি তার পথকে অনুসরণ করে এগিয়ে যেতে চাই। আপনি কি মূলত ওই পঞ্চায়েতে যাওয়ার আগে প্রতিদিনই কি মাঠের কাজগুলো সারেন? হ্যাঁ, এখন তো ধান কাটা, মনে করুন ধান কাটা শেষ হবে, এরপর আলু বসানো হবে, তাহলে এখন চাপটা খুবই বেশি। এবার মাঠের কাজে যেমন চাপ বেশি, এখন এসআইআর চলছে, জব কার্ডের লিঙ্ক চলছে, আবার ঘরের আধার লিঙ্ক চলছে, এই সমস্ত কাজ সেরে মানুষ জনগণের পরিষেবা দিয়ে, মানে আমি আমার কর্মজীবন আমার কাজকে বজায় রেখে আবার মানুষের পরিষেবা দিই। আচ্ছা, এই মাঠের কাজ, এই আলু বসানো ছাড়াও তো সব কাজই করেন নাকি? হ্যাঁ, আমি A to Z মাঠের সমস্ত কাজই করি, কারণ এটা আমার জীবিকা, আমি ছোট থেকে এটাই করে এসেছি। কারণ এটা আমি আদর্শ মনে করি, এইটাকে করি, আমি আমার জীবনযাপন করি। তারপরেও আমি পঞ্চায়েতের উপপ্রধান, আমি মানুষের পরিষেবা দিই, জনগণের পরিষেবা দিই।